প্রথম প্রশ্ন। আচ্ছা, মানে এটা খুবই হাস্যকর যদিও, কিন্তু আপনার পেশেন্ট করছে আর কিছু করার নেই আমার বলতে হবে। আপনার পেজের মাধ্যমে হোক, আপনার এক্সপিরিয়েন্সের মাধ্যমে হোক, আপনার এত বড় চেম্বারের মাধ্যমে হোক, যেভাবে হোক আপনার পেশেন্টের সংখ্যা আল্লাহ মাশাআল্লাহ অনেক। ইনফ্যাক্ট আপনি এখানে অনেকক্ষণ ওয়েটও করতে হয়, সেটা হচ্ছে পেশেন্টের চাপে। এখন প্রশ্নটা হচ্ছে আপনি ভিজিট কেন নেন? আমি কেন তাদের চিকিৎসা করি? না না, আমাকে আপনার প্রশ্ন আসছে যে আপনি কেন ভিজিট কেন নেন। এখন আমি এটা তো দিতে পারি নাই, তো ভিজিট কেন নেই? তাহলে পেশেন্ট আমার কাছে কেন আসে? না না, সরাসরি তাহলে আমি যদি বলি পেশেন্ট আমার কাছে কেন আসে? ডেফিনেটলি আপনার ট্রিটমেন্টের জন্য না, এটা ট্রিটমেন্ট আছে, কি প্রবলেমের জন্য আসে? যদি তুমি পেশেন্ট, আমি যদি তোমাকে কোশ্চেন আমি তো আপনার পেশেন্ট। হ্যাঁ, তুমি মানুষ কেন আমার কাছে আসে? দাঁতে ব্যথা নেই, দাঁতে ব্যথা নিয়ে, দাঁতে একটা প্রবলেম নিয়ে হয়েছে, এই প্রবলেমটা সলভ করার জন্য। তো সে একটা প্রবলেম নিয়ে আমার কাছে আসছে, তার প্রবলেমটা কি সব কিছু আমি মনোযোগ সহকারে শুনলাম, সময় নিয়ে শুনলাম। যদি এটা অপ্রাসঙ্গিক কথা যে কেন ভিজিট, এটা আসলে এটা উত্তর দেওয়াটা অপ্রাসঙ্গিক, তাও আমি কিন্তু এটা হাস্যকর। তাও প্রশ্ন যখন চলে আসছে এই জন্য অনেকেই বলে যে ডাক্তাররা তো এটা যারা বলে আমি মনে করবো তারা একদম সাইকো। যদি মাইন্ড করলে সরাসরি একদম আমি বলে ফেলবো, কারণ এটা যদি বলি আমি স্কুলের টিচাররা বেতন কেন নেয় ছাত্রদেরকে, এটাও যদি এটা যদি একজন বেতন নেয়, না আমার ছেলে স্কুলে পড়ে আমার বেতন কেন দিব, বেতন কেন দেন? এক। দুই নম্বর হলো একটা ডাক্তারের ওই যে সেটা হলো মনে করেন একটু আগে যেটা বললাম যে কোনো ডাক্তার যে কোনো প্রবলেম, সেটা আমার দাঁত নিয়ে যদি বলি, আপনি যদি দাঁতের একটা প্রবলেম নিয়ে আমার কাছে আসছেন, হ্যাঁ, আমি আপনার প্রবলেমটা মনোযোগ সহকারে 5 মিনিট 3 মিনিট সময় নিয়ে শুনলাম, তারপরে আপনাকে আমি একটা ডেন্টাল চেয়ারে শোয়ালাম, তার বাদে আমি আমার একটা ক্যামেরা দিয়ে আপনার প্রবলেমগুলো ছবি তুলে, তার বাদে আমি আরও 2 মিনিট 3 মিনিট থিঙ্কিং করে আবার প্রয়োজন মনে করে এটাকে এক্সরে করে আমি একটা সলিউশনে আসলাম যে আপনার এই প্রবলেমটা এই কারণে হয়েছে, এটা করলে আপনি ভালো থাকবেন। এই যে তারপর সময় নিয়ে আমি শুনলাম, আমি তাকে সময় দিলাম, এই যে তার ভিতরে তার সাথে আমার যে 15-20 মিনিটের যে একটা সময় লেনদেন হলো, এই সময়টা ভ্যালু কি হওয়া উচিত? ইনফ্যাক্ট আমি বলি আপনার পক্ষ হয়ে, পৃথিবীর প্রত্যেকটা ডাক্তারেরই ভিজিট আছে বা ফি আছে। ইনফ্যাক্ট থাইল্যান্ডে সেদিন আমার এক ভাই গেছিল, উনি দেখাইছে পার মিনিট থাইল্যান্ডি বাথে 2 বাথ। এবার আপনি যতক্ষণ ইচ্ছা কথা বলেন, এটা হচ্ছে ওদের ভিজিটের সিস্টেম, যে পার মিনিট থাইল্যান্ডি বাথে 2 বাথ, থাইল্যান্ডি পার বাথ ইকুয়ালস টু মেবি 2.5 টাকা 4 টাকা এরকম কিছু। তো 2 বাথ তো 5 টাকা 6 টাকা সে প্রতি মিনিটে নিচ্ছে। এবার আপনি কতক্ষণ কথা বলবেন আপনার ইচ্ছা। তো তখন ডাক্তার গেলে আধা ঘন্টা কথা বললে হিউজ টাকা হয়ে যাচ্ছে। কিন্তু 2 বাথ কম মনে হইলেও আসলে কম না লম্বা হিসেব করলে। মানে আপনি যতক্ষণ ডাক্তারের চেম্বারে থাকবেন ততক্ষণ আপনার টাকাটা উঠতে থাকবে। সমস্যা হলো এই জিনিসটা আমার খুব মনে হয় না শিক্ষিত মানুষে এই কোশ্চেনটা করে, যারা করে তারা বুঝে বলে না বুঝে বলে। যেমন আমি এই প্রবলেম ফেসটা করি, যেমন ধরেন ডাক্তার তার সময়ের মূল্য নিবেই, হ্যাঁ। এখন সে ওই যে মনে করেন ডেন্টাল ডাক্তারের আবার ভিজিট লাগে নাকি, এই শব্দটা করে দিই স্যার। ইনফ্যাক্ট আমারও একটা ভিজিট আছে। হ্যাঁ, রাইট। এই যে উনি আমাকে সময় দিচ্ছে, আমি ওনাকে কিন্তু একটা পে করবো, আমার একটা ভিজিট আছে। হ্যাঁ। তো সেই হিসাবে এই যে আমার কোশ্চেন, কিন্তু উনি যে সময় দিচ্ছে এটা কিন্তু আপনার জন্য সময় দিচ্ছে, আপনাদের কোশ্চেনগুলো নিয়েই ও সময় দিচ্ছে, ওর কোশ্চেনটা আমার দিচ্ছে, ও ক্যারিয়ার হিসেবে আছে। এখন আপনি আমাকে সেক্ষেত্রে আপনি আমাকে পেমেন্ট করতেছেন অথবা আপনি আমাকে ভিজিট দিচ্ছেন, সেক্ষেত্রে আমরা যখন পেশেন্ট হই ডাক্তারকে আমরা ভিজিট দিই, কারণ উনি আমাদের কনসাল্ট করে। আর এখন স্যার আমাকে ভিজিট দেয় কারণ আমি হচ্ছে স্যারকে কনসাল্ট করি, এবং ওই কনসালটেন্সিটা স্যার আমার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরে। রুগীদের সুবিধার জন্যই বা একটু জানার জন্যই আমি ওকে নিয়োগ করছি, হ্যাঁ। যেহেতু আমি ওকে নিয়োগ করছি, ওকে আমি একটা কাজগুলো বলে দিয়েছি যে আমার রুগীদের যে প্রবলেমগুলো আসে বা যে জিনিসগুলো আসে সেই জন্য এটা একটা নোট ডাউন করে। কারণ আমার পক্ষে যতটুকু সম্ভব আমি যদি 20% সময় দিতে পারি, বাকি 70% 80% সময় ও দিয়ে ব্যাকআপ করে একটা কোশ্চেনটা দাঁড় করে বা আপনাদের প্রবলেমগুলো নিয়ে আমার কাছে সে বলে। তো সে যে এই যে সময়টা দিচ্ছে সে কি এমনি দিবে? না, ডেফিনেটলি নট। আমি ক্যামেরার সামনে শেয়ার করতেছি, ডেফিনেটলি নট। বা আমি যে একজন রুগীকে 20 মিনিট সময় দিলাম, আমি কি এমনি সময় দিব? না। এক। আর 2 নম্বর হলো ডেন্টাল ডাক্তার বলে কাজের টাকা নিবে, ভিজিট কেন দেয়। যেমন ধরেন তাহলে আমি যদি কার্ডিওলজিস্টে যান, কার্ডিওলজিস্টে একটা বুকে ব্যথা নিয়ে গেছে, তো সেই হিসাবে তাকে তো প্রথমে একটা ভিজিট দিয়ে ডাক্তার তাকে
ফাইন্ড আউট করবে কি প্রবলেম, তারপর তারা বাইপাস করবে না রিং পরাবে না এটা ওষুধ different, দিবে, এটা different। এটা হলো ডিফারেন্ট জিনিস। মানে কথা বলার চার্জটা আলাদা, হ্যাঁ, এটা তো- আপনারা মাথায় সেট করে নেন, কথা বলার চার্জটা আলাদা। তো এটাই সেই consultancy হিসাবে fee। হ্যাঁ এটাই এই যে consultancy। আপনার রোগটা ফাইন্ড আউট করে দিচ্ছে, এটাই কনসালটেন্সি। হ্যাঁ, তো সেই হিসাবে এটা প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালু আছে, ভ্যালু যখন থাকবে না তখন এটা কোনো মূল্য থাকবে না। রাইট। আর ওই যে বললাম, ওই যে এখানে যে আমরা সময়, আমি সময় দিচ্ছি, এই যে আমাকে ঘুষ দিচ্ছে, তারপর আবার স্যালারি দিচ্ছি। ভিজিট দিচ্ছে। এনিওয়ে, আমি চাইলে আপনাদেরকে ইনবক্সে উত্তরটা স্যারের মাধ্যমে দিতে পারতাম, কিন্তু ভিডিও আকৃতিতে এই জন্যই দিলাম যেন আপনারা সবসময় এটা দেখতে পান এবং এই প্রশ্নটা করে আর বিব্রত যেন না করেন কাইন্ডলি। এটা আজকে 2 বছর, আমাদের লাইভের আজকে 2 বছর বয়স পার হয়ে গেছে। তো এই 2 বছর পরে আজকে এটা আমি বলতে বাধ্য, মানে জাস্ট ভিডিও আকারে রেখে দিলাম যেন আপনাদেরকে বলতে শুনাইতে, স্যারের মুখ থেকে শোনাতে সুবিধা হয়। অনেক সময় আমার ইয়া লাগে যদি সেম মানুষটাই যদি ঢাকা শহরে গিয়ে কোনো ডাক্তার দেখায়, সে ডেন্টাল হোক, সে কথাই বলেন না। MBBS হোক, XYZ, এটা অ্যাপোলো হসপিটাল হোক, ইবনে সিনা হোক, সমরিতা হোক বা যে কোনো হসপিটালে হোক, সে কি এখানে যায় বলবে আমি কেন ভিজিট দিব? নাকি সে ফেনিশরে আসে বলে এখন ফেনিশরে রয়েছে এই জন্য যাচ্ছে মনে না। হচ্ছে যাচ্ছে না ভিজিট দিয়ে? এটা অ্যাকচুয়ালি ভ্যালুলেস কথাবার্তা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এটা রেখে দিলাম আমি। এটা আপনারা যখন কেউ বলবেন ভিজিট কেন নেন, এই ভিডিওটা আপনার কাছে তখন ফরওয়ার্ড হয়ে যাবে, আপনি জেনে নেবেন স্যারের মুখ থেকে। আমার ইনবক্সে আর বলার প্রয়োজন হচ্ছে না অত বিস্তারিত কথা। আমরা দ্বিতীয়